নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড কোনো রকম তথ্য কিন্তু আজকের ক্যাবিনেট বৈঠকে আলোচনা হলো না। আমার মনে হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ঠান্ডা ঘরে চলে গেল। কী কারণে ঠান্ডা ঘরে চলে গেল সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব ডিটেলসে। তার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় ছিলাম যে 28 তারিখে যে অর্থাৎ আজকে যে বৈঠকটা হবে ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকে এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হবে। কিন্তু আমরা দেখলাম যে এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডির বিষয়ে কোনো রকম তথ্য কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হলো না। আর একটা যেটা তথ্য আমাদের সামনে উঠে আসছে, যেটা আলোচনা করলো সরকার পক্ষ থেকে, যে 2011 সালের পরে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যে সমস্ত সার্টিফিকেট হয়েছে তাদের আবার রিভেরিফিকেশন হবে। অর্থাৎ তাদের যে এসসি এসটি সার্টিফিকেটগুলো রয়েছে সেইগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হবে, এবং কিভাবে ভেরিফিকেশন করা হবে তার কিন্তু কোনো রকম স্পষ্ট কথা বলেননি। মোটামুটি যে তথ্যটা আমার জ্ঞান থেকে অনুধাবন করতে পারছি সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিছুদিনের জন্য স্থগিত থাকবে। কারণ হচ্ছে এই সার্টিফিকেট ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত সরকার কিন্তু কোনো রকম নোটিফিকেশান জারিও করবে না, রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু এগোবে না। কারণ হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস যদি এগোয়, দেখা গেলো একটা স্টুডেন্ট গ্রুপ সি কিংবা গ্রুপ ডি চাকরি পেয়ে গেল এসসি হিসাবে, দেখা গেল ভেরিফিকেশন পরে তার এসসি কার্ডটা বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সরকারকে সমস্যা পড়তে হবে। সেজন্য সরকার এই কাজটা অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডব্লিউ যে সার্টিফিকেট ভেরিফিকেশান সেটা আগে কমপ্লিট করতে চাইছে। সেটা কমপ্লিট করার পরে কিন্তু কোনো রিক্রুটমেন্টের দিকে এগোতে চাইছে। কারণ আমরা জানি রাজ্য সরকারের অনেকগুলো কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস বিগত সরকারের আমলের চলছে, যেমন ডব্লিউপি কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, 9, 10, 11, 12 রিক্রুটমেন্ট রয়েছে। সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু সাময়িকভাবে স্থগিত হয়ে গেল কিন্তু আজকের ক্যাবিনেট বৈঠকের পরে। স্থগিত হলো এই কারণে, অনেকেই কিন্তু আমার সাথে সহমত হবে না, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে স্থগিত হবেই। কারণ হচ্ছে আগে এই এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এই সার্টিফিকেট ভেরিফিকেশন না হওয়া অবধি সরকার কোনো রকম রিক্রুটমেন্ট করবে না, কিংবা অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু এখন চালাবে না, মোটামুটি এখন বন্ধ রাখবে। এবং আমাদের প্রত্যেকের কপালে কিন্তু ভাঁজ পড়ে গেল। আমরা কিন্তু অনেকে অপেক্ষায় রয়েছে যে হয়তো আজকে ক্যাবিনেট বৈঠকে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে। কিন্তু এই একটা বিষয় ইঙ্গিত করে দিল সরকার যে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, এই ইঙ্গিত থেকে কিন্তু স্পষ্ট আমরা বার্তা পেয়ে গেলাম সরকার কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট করতে চাইছে না এখন। কারণ এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে। আমরা যেটা জানি যে আমাদের এলাকাতেও রয়েছে এমন স্টুডেন্ট যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে কিন্তু এসসি হিসাবে তারা সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। এরকম কিন্তু সব জায়গাতে রয়েছে। এই সমাজটা কিন্তু এই যে দালাল চক্রের মাধ্যমে পড়ে সার্টিফিকেট তৈরি করে তারা কিন্তু চাকরি করছে, অরিজিনালি তারা ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। এই জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যদি লেন্দি প্রসেস হয়, এই প্রসেসটা যদি অনেকটা লেন্দি করে ফেলে তাহলে কিন্তু সমস্যা। 6 মাস 1 বছর যদি এই ভেরিফিকেশান করতে লাগিয়ে দেয় তাহলে কিন্তু অনেকেরই সমস্যায় পড়তে হবে। কারণ কি, অনেকেই কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছে, অনেকের 35 বছর বয়স, 40 বছর বয়স, 45 বছর বয়স, তারা কিন্তু এই পরীক্ষাটা দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির, এবং আশায় রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টটা প্রসেসটা কমপ্লিট হবে জলদি এবং তারা একটা চাকরি পাবে। যারা 16 সালে চাকরি করতে অলরেডি, তাদের মাথাতেও কিন্তু টেনশন ঝুলছে বেশি, কারণ তাদের সংসার চালাতে হবে, তাদের মান সম্মানের একটা বিষয় রয়েছে, সব কিছু কিন্তু জড়িয়ে অনেকটা কিন্তু একটা তপ্ত পরিস্থিতি হয়ে আছে। আমরা আবারও বলছি যে আমরা আশা রেখেছিলাম আজকে যে সরকারের কাছে যে গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি যে রিক্রুটমেন্ট প্রসেসটা এর বিষয়ে কিছু মাত্র আপডেট দিতে পারে, কিন্তু কোনো রকম আপডেট দিল না। কিন্তু অন্য একটা ইঙ্গিত স্বরে যেটা বোঝানোর চেষ্টা করলো সরকার যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ভেরিফিকেশান যতদিন না হবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট ওপেন হবে না, কিংবা রিক্রুটমেন্ট অনগোয়িং হবে না। আরেকটা যেটা বিষয় সরকারের যে স্পিড কাজের, সেক্ষেত্রে আরেকটা বিষয়ে আশ্বস্ত হওয়া যেতে পারে
যে সরকার চাইলে কিন্তু 1 মাসের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করতে পারে, যে ভেরিফিকেশন প্রসেসটা টোটাল কমপ্লিট করতে পারে। এবং এটা মোটামুটি যেটা আমরা বুঝতে পারছি, হয়তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিফিকেশন জারি করে দেবে ভেরিফিকেশনের জন্য, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই জন্যও কিন্তু নোটিফিকেশন জারি করে দেবে। আমার মনে হয় এই প্রসেসটা শীঘ্রই কিন্তু সরকার করতে চলেছে এবং শীঘ্রই সম্পন্ন করবে, কারণ অনেক কটা রিক্রুটমেন্ট কিন্তু আটকে রয়েছে এই নতুন যে বিষয়টি উত্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে। ঠিক আছে বন্ধুরা, আশাতেই বাসে চাষা, এই একটা কথা রয়েছে। তো তেমনি আমরা আশায় থাকলাম নতুন কোনো আপডেটের অপেক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট, স্কোর কার্ড ইত্যাদির বিষয়ে। যদি কোনো রকম আপডেট পুনরায় আবার আসে তাহলে অবশ্যই সবার আগে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার। ধন্যবাদ সকলকে আবারও।